আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সুস্বাদু খেজুরগুলো কিভাবে তৈরি হয়? কেন শুধু মাটি, আবহাওয়া বা তাপমাত্রা নয়, আরও অনেক কিছু মিলিয়ে তৈরি হয় সেই অসাধারণ স্বাদ? আজ আমরা আপনাকে নেব জর্ডান ভ্যালির খামারে, যেখানে প্রতিটি খেজুরই হাতে হাতে তোলা হয়, পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করা হয় এবং সবচেয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাছাই করা হয়। এই প্রক্রিয়ার পেছনে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা বিশেষ পদ্ধতি, যা নিশ্চিত করে প্রতিটি খেজুর দীর্ঘদিন সতেজ থাকে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটায় একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আরও এমন তথ্যবহুল ও চোখ ধাঁধানো কন্টেন্ট প্রতিদিন নিয়ে আসছি। শুধু জর্ডান ভ্যালির মাটি, আবহাওয়া আর উচ্চতার অনন্য সংমিশ্রণই যে মেডজুল খেজুরকে বিশ্বের সেরা খেজুরগুলোর একটি করে তোলে, এটা পুরো সত্য নয়। এর পেছনে রয়েছে আরও একটি বড় কারণ, আর সেই কারণটি হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা বিশেষ চাষ ও প্রক্রিয়াকরণ পদ্ধতি, যার ফলেই এই খেজুরগুলো পায় অসাধারণ মান ও স্বাদ। প্রতিটি খেজুর গাছে থাকার সময়ই পায় পরিপক্ক হওয়ার সঠিক সুযোগ। এখানে কোনো তাড়াহুড়ো নেই, খেজুরগুলো গাছেই ধীরে ধীরে পাকে, যতক্ষণ না তারা আদর্শ আর্দ্রতার মাত্রায় পৌঁছায়। এরপর খেজুর সংগ্রহ করা হয় 5টি আলাদা ধাপে এবং সম্পূর্ণ হাতে বেছে বেছে। এর ফলে প্রতিটি খেজুর ঠিক সেই মুহূর্তেই তোলা হয় যখন সেটি খাওয়ার জন্য একদম উপযুক্ত। এই যত্নশীল প্রক্রিয়ার কারণেই খেজুরগুলোর থাকে দীর্ঘ শেলফ লাইফ এবং ভোক্তারা পান একটি মসৃণ, নরম ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। খেজুর সংগ্রহের পর সেগুলো নিয়ে আসা হয় প্রোডাকশন ফ্যাসিলিটিতে। এখানে প্রথমেই প্রতিটি প্যালেটে লেবেল লাগানো হয়, যাতে পুরো প্রক্রিয়া জুড়ে খেজুরের উৎস ও ট্র্যাকিং নিশ্চিত করা যায়। এরপর শুরু হয় সর্টিং বা বাছাইয়ের প্রথম ধাপ। এই পর্যায়ে খেজুরগুলো খুব যত্নের সঙ্গে প্রি সর্ট করা হয়। যেসব খেজুর অতিরিক্ত নরম, খুব শুকনো অথবা ত্রুটিযুক্ত, সেগুলো এই ধাপেই প্রোডাকশন লাইন থেকে সরিয়ে ফেলা হয়। এরপর বাকি খেজুরগুলো পাঠানো হয় চূড়ান্ত এবং সবচেয়ে আধুনিক ধাপে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক সর্টিং সিস্টেমে, যা বিশেষভাবে খেজুর বাছাই ও প্যাকিংয়ের জন্য ডিজাইন করা। এই প্রক্রিয়ায় প্রথমে খেজুর পরিষ্কার করা হয় একটি ঘূর্ণায়মান ব্রাশের মাধ্যমে, যেটি তৈরি বিশেষ নরম ঘোড়ার লোম দিয়ে। এই ঘোড়ার লোম খেজুরের বাইরের ত্বক অক্ষত রেখেই গভীরভাবে পরিষ্কার করে। এরপর খেজুরগুলো যায় কম্পিত স্টেইনলেস স্টিল চ্যানেলের ওপর দিয়ে, যেখান থেকে সেগুলো ধীরে ধীরে পড়ে বিশেষভাবে তৈরি ঘূর্ণায়মান কাপের মধ্যে। এই কাপগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে পুরো মেশিন জুড়ে। পুরো প্রক্রিয়া জুড়ে মেশিনের সব অংশে ছেটানো হয় পরিষ্কার ডিস্টিলড ওয়াটারের সূক্ষ্ম কুয়াশা, যাতে খেজুর লেগে না যায় এবং বাইরের নরম ত্বকের কোনো ক্ষতি না হয়। এরপর রোলার কাপের উপর দিয়ে খেজুরগুলো উচ্চ গতিতে স্ক্যানারের নিচ দিয়ে যায়। এই সিস্টেম প্রতি সেকেন্ডে 1 কিলোগ্রাম পর্যন্ত খেজুর প্রক্রিয়াজাত করতে সক্ষম। স্ক্যানারের ভেতরে প্রতিটি খেজুরকে 360 ডিগ্রি ঘোরানো হয় এবং দৃশ্যমান ও নিকট ইনফ্রারেড আলো ব্যবহার করে একাধিকবার ছবি তোলা হয়। এর মাধ্যমে খেজুরের আকার, ওজন, ত্বকের গুণমান এবং রং সব ধরনের তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্যগুলো সঙ্গে সঙ্গে পাঠানো হয় কম্পিউটারে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ করে 4টি মূল মানদণ্ডে: আয়তন, ওজন, ত্বকের অবস্থা এবং রং। এই বিশ্লেষণের ভিত্তিতে খেজুরগুলোকে 3টি মানের গ্রেডে ভাগ করা হয়: প্রিমিয়াম, ফ্যান্সি ও চয়েস। প্রিমিয়াম গ্রেডে থাকে যেসব খেজুরে ত্বকের বিচ্ছিন্নতা নেই বা খুবই সামান্য। ফ্যান্সি গ্রেডে থাকে এক পাশ বা সমমানের একটি অংশে ত্বকের বিচ্ছিন্নতা থাকা খেজুর। আর চয়েস গ্রেডে থাকে একাধিক জায়গায় ত্বকের বিচ্ছিন্নতা থাকা খেজুর। স্ক্যানার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হালকা বাতাসের ধাক্কায় খেজুরগুলো নির্দিষ্ট লাইনে চলে যায়, যেখানে এআই আগেই ঠিক করে দেয় কোন খেজুর যাবে কোন পথে। প্রতিটি আউটলেটে একজন কর্মী শেষবারের মতো নিশ্চিত করেন সঠিক মানের খেজুরই যেন সঠিক বাক্সে পৌঁছায়। এটাই চূড়ান্ত কোয়ালিটি কন্ট্রোল। নির্ধারিত ওজন মূল্যে বাক্সগুলো ঝাঁকিয়ে ঠিক করা হয়, সিল করা হয় এবং ট্রেসেবিলিটির জন্য আবার লেবেল লাগানো হয়। এরপর স্বয়ংক্রিয়ভাবে সেগুলো চলে যায় র্যাপিং সেকশনে। সবশেষে খেজুরগুলো রাখা হয় -18 ডিগ্রি সেলসিয়াসের ডিপ ফ্রিজ স্টোরেজে, যেখান থেকে সেগুলো রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। যদিও মেডজুল খেজুর বিশ্ববিখ্যাত, তবুও উন্নয়ন এখানেই থেমে নেই। নিরবিচ্ছিন্ন গবেষণা ও উন্নয়নের মাধ্যমে বর্তমানে ডজনেরও বেশি নতুন ও নিজস্ব জাতের খেজুর উন্নয়নের পর্যায়ে রয়েছে, যেগুলো বিভিন্ন স্বাদ ও পছন্দের মানুষের জন্য উপযুক্ত। এই গবেষণা ও উন্নয়নের লক্ষ্য শুধু বাজারের চাহিদা পূরণ নয়, বরং একজন সত্যিকারের খেজুর প্রেমীর কৌতূহল মেডজুলের বাইরেও আর কি অসাধারণ স্বাদ লুকিয়ে আছে তা আবিষ্কার করা। বর্তমানে এই খেজুরগুলো একাধিক ব্র্যান্ডের অধীনে বিশ্বের 15টিরও বেশি দেশে রপ্তানি করা হচ্ছে এবং সেই সংখ্যা নিরবিচ্ছিন্ন বাড়ছেই।